আসসালামু আলাইকুম। আজ আমাদের আলোচনার টপিকটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। সবার কাছে কঠিন মনে হলেও রাসায়নিক বিক্রিয়াটা কিন্তু অনেক সোজা। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। রাসায়নিক বিক্রিয়া নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। রাসায়নিক বিক্রিয়া দুটি শর্ত মেনে চলে। প্রথম শর্তটি হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ পরস্পর বিক্রিয়া করে। ২ নম্বর শর্তটি হচ্ছে যোজনী আদান প্রদান করে। চলুন বিক্রিয়ার মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াটি করব। বিক্রিয়ার প্রথম শর্ত ছিল ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ পরস্পর বিক্রিয়া করে। আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রথম মৌলটাকে ধরব পজিটিভ এবং দ্বিতীয়টাকে ধরব নেগেটিভ। প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ। এখানে হাইড্রোক্সাইড একটা যৌগমূলক, এর চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে প্রথম শর্ত মতে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ পরস্পর বিক্রিয়া করে। তাহলে এখানে সোডিয়াম এবং ক্লোরিন পরস্পর বিক্রিয়া করবে। সোডিয়াম এবং ক্লোরিন আমরা পাশাপাশি লিখব। এরপর OH অর্থাৎ হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন পরস্পর বিক্রিয়া করবে, অর্থাৎ এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করবে। দ্বিতীয় শর্ত মতে যোজনী আদান প্রদান করবে। এখানে সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনীও 1, আর অক্সিজেনের যোজনী কত 2। এটা আসবে কার কাছে? হাইড্রোজেনের কাছে, আর হাইড্রোজেন 1 যাবে অক্সিজেনের কাছে। আমার এক এখানে দিলেও হবে, না দিলেও হবে। আর এখানে সোডিয়াম এবং ক্লোরিনের 1 এটা দিলেও হয়, না দিলেও হয়। এরপর আমরা দ্বিতীয় বিক্রিয়াটি দেখব। এই বিক্রিয়ায় আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াটি করব। তো আমরা প্রথমটাকে ধরব, ক্যালসিয়ামকে ধরব পজিটিভ, তারপরে নেগেটিভ, তারপর পজিটিভ এবং নেগেটিভ। তাহলে প্রথম শর্ত মতে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ পরস্পর বিক্রিয়া করবে। এখানে ক্যালসিয়াম পজিটিভ এবং ক্লোরিন নেগেটিভ, তাহলে ক্যালসিয়াম এবং ক্লোরিন পরস্পর বিক্রিয়া করবে। আর এখানে হাইড্রোজেন এবং OH বিক্রিয়া করবে। এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনকে আমরা পাশাপাশি লিখব। এখন দ্বিতীয় শর্ত মতে যোজনী কি করবে? আদান প্রদান করবে। তাহলে এখানে ক্যালসিয়ামের যোজনী কত 2, এটা যাবে ক্লোরিনের কাছে, আর ক্লোরিনের একটা আসবে ক্যালসিয়ামের কাছে। 1 দিলেও হয়, না দিলেও হয়। এখন হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের যোজনী 2, এটা আসবে হাইড্রোজেনের কাছে, এবং হাইড্রোজেনের 1 এটা যাবে অক্সিজেনের কাছে। 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আমরা পরের বিক্রিয়াটি দেখব। তো পরের বিক্রিয়াটি হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। আমরা প্রথম দুইটা বিক্রিয়া যেভাবে করলাম এটা সেমভাবে আমরা করব। তাহলে এই বিক্রিয়ার প্রথমটাকে ধরব পজিটিভ, তারপরে নেগেটিভ, তারপর পজিটিভ, তারপর নেগেটিভ। তাহলে প্রথম শর্ত মতে পজিটিভ এবং নেগেটিভ পরস্পর বিক্রিয়া করবে। এখানে সালফেট আয়নটা হচ্ছে একটা যৌগমূলক। অ্যালুমিনিয়াম এবং সালফেট আমরা পাশাপাশি লিখব, আর হাইড্রোজেন এবং অক্সিজেনকেও আমরা পাশাপাশি লিখব। এখন অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, তাহলে এটা যাবে কার কাছে? সালফেটের কাছে। তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে এখানে 3 দিয়ে দেব। এরপর সালফেট একটা যৌগমূলক যার যোজনী ছিল কত 2, এটা আসবে কার কাছে? অ্যালুমিনিয়ামের কাছে। এরপর হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পর যোজনী বিনিময় করবে। অক্সিজেনের 2, হাইড্রোজেনের 1। পরীক্ষার খাতায় এভাবে প্লাস মাইনাস এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট এটা বোঝানোর জন্য আমি দিয়েছি। আপনারা জাস্ট এটা বোঝার জন্য অ্যাপ্লাই করবেন। এখন আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড এবং
সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটি করব। ওই একই নিয়মে আমরা প্রথমটাকে পজিটিভ, তারপরটা নেগেটিভ, প্রথমটা পজিটিভ, তারপরটা নেগেটিভ, এভাবে আমরা পজিটিভকে নেগেটিভের সাথে বিক্রিয়া করব। তাহলে অ্যালুমিনিয়াম এবং সালফেট, তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী কত 3, এটা যাবে সালফেটের কাছে, আর সালফেটের যোজনী কত 2, এটা আসবে অ্যালুমিনিয়ামের কাছে। এখন হাইড্রোজেন এবং অক্সিজেন পাশাপাশি লিখব, অর্থাৎ এখানে পানি উৎপন্ন হবে H2O। তাহলে এই বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করে অ্যালুমিনিয়াম সালফেট এবং পানি। তো কোনো বিক্রিয়ায় যদি হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে তাহলে বিক্রিয়ায় পানি উৎপন্ন হবে। এখন আমরা পরের বিক্রিয়াটি দেখব। পরের বিক্রিয়াটি হচ্ছে ম্যাগনেসিয়াম এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া। এইখানে ম্যাগনেসিয়াম হচ্ছে একটা ধাতু, আর ধাতু সবসময় ধনাত্মক হয়, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে পজিটিভ, আর এখানে হাইড্রোজেন পজিটিভ এবং সালফেট নেগেটিভ। তাহলে ম্যাগনেসিয়াম যাবে কার সাথে? সালফেটের সাথে, কারণ পজিটিভ এবং নেগেটিভ পরস্পর বিক্রিয়া করে। তাহলে আমরা ম্যাগনেসিয়াম এবং সালফেট পাশাপাশি লিখব। এরপর শর্ত ছিল কি? যোজনী আদান প্রদান করবে। এইখানে ম্যাগনেসিয়ামের যোজনীও 2, সালফেটেরও 2, এর জন্য আমার এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নাই। এরপর আমাদের এখানে শুধু হাইড্রোজেন অবশিষ্ট আছে, তার মানে এখানে আমরা শুধু হাইড্রোজেনটাকেই লিখব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি বিক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এর পরের ভিডিওতে আমি বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করব। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।